বরাবরের মতোই চাল কুমড়া আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। চাল কুমড়া যেভাবে রান্না করা হোক না কেন আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। তবে চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে একটু বেশি টেস্ট লাগে। কিন্তু আজকে হচ্ছে এই চাল কুমড়াটা আমি রান্না করব হচ্ছে চ্যাপা দিয়ে। অনেক দিন ধরে হচ্ছে চ্যাপা দিয়ে চাল কুমড়া খাওয়া হয় না, তাই আজকে হচ্ছে চ্যাপা দিয়ে চাল কুমড়াটা রান্না করব। তো চাল কুমড়াটা বাইরে থেকে অনেক বেশি কচি মনে হইতেছিল, কালারটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু কেটে দেখি যে ভিতরে অল্প একটু বিচি হয়ে গেছে। আর কি বলবো, এখনকার বাজারে হচ্ছে শাকসবজির দাম আগুনের ছোঁয়ার মতো অনেক দাম হচ্ছে শাকসবজি। অল্প কটা শাকসবজি কিনতে গেলে এক গাদা টাকার দরকার হয়। আচ্ছা যাই হোক, কি আর করা যাবে, খেতে তো হবে। তো হচ্ছে আজকে আমি চাল কুমড়ার হচ্ছে হাফটা রান্না করবো হচ্ছে চ্যাপা দিয়ে। অনেকদিন ধরে হচ্ছে চ্যাপা দিয়ে চাল কুমড়া রান্না করা হয় না। একদিন পরে হচ্ছে আমি আজকে এই রেসিপিটা ট্রাই করবো, সেজন্য অল্প করে আজকে রান্না করে দেখবো। সেই জন্য আমি অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি যেটা রান্না করবো, বাকি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো। তাই আমি হচ্ছে অর্ধেকটা ছিলে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আচ্ছা, চাল কুমড়ার খোসা কি ভাজি করে খাওয়া যায় লাউয়ের খোসার মতো? খোসাগুলো এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন এগুলো আগে রান্না করে খাই। আচ্ছা যাই হোক, আমার হচ্ছে অর্ধেকটা চাল কুমড়া হচ্ছে কাটা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখেন একটা গাছ ফুরিং আছে, সুন্দর করে বসে আছে। মনে হচ্ছে যেন গাছ ফুরিংটা আমাকে পাহাড় দিচ্ছে, আমি সবজি কাটছি, ও আমার সাথে গল্প করতে আসছে। আর এই ফড়িংটাকে দেখতে একবারে প্রজাপতির মতো দেখা যাচ্ছে। তো গাছ ফড়িং এর সাথে গল্প করতে করতে হচ্ছে আমার চাল কুমড়া কোটা হয়ে গেছে। আর চাল কুমড়াটাকে হচ্ছে আমি আর আমার ছেলে মিলে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ, আমার ছেলে আমার কাজে অনেক বেশি হেল্প করে। আর তার সাথে কিছু মরিচ, রসুন এবং পেঁয়াজ এবং কয়েকটা চেপা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার হামানদিস্তায় হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন গুলা দিয়ে থেতলিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন গুলো থেতলানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা চেপাগুলা দিয়ে এগুলো একসাথে থেতলিয়ে নিয়েছি। এগুলা চাইলে পাটার মধ্যে মিহি করে বেটে দেওয়া যায়, কিন্তু এভাবে দিলে মনে হয় তরকারি টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমার ছেলে আমাকে খুব বেশি হেল্প করতেছিল, সে হচ্ছে থেতলানো কাজটা ভালোই করতেছিল। দেন এবার হচ্ছে ওটা এক সাইডে রেখে এবার হচ্ছে চাল কুমড়ার মধ্যে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এবার হচ্ছে হামানদিস্তে যে থেতলিয়ে রাখা উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দেব এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। খুব সাবধানে কিন্তু মাখাতে হবে, কারণ হচ্ছে চেপার গায়ে যে কাটা আছে এগুলো হাতে লেগে যেতে পারে। সুন্দর করে মাখানোর পরে হচ্ছে হামানদিস্তায় কিছুটা পানি দিয়ে হচ্ছে পাতিলে ঢেলে দেব। এবার তরকারির সাথে পানিটা একটু ভালো করে মিশিয়ে এটা ঢেকে এবার হচ্ছে এটাকে রান্না করে নেব। এটা 20 মিনিট জাল হওয়ার পরে যখন তেলটা উপরে বেশি আসবে তখনই হচ্ছে তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা হচ্ছে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।